এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু গরম একই রকমই রয়েছে, গরমের কিন্তু কমার কোনো নাম নেই। কিন্তু দেখো কয়েক বছর পিছনে গেলেই কিন্তু বোঝা যাবে যে এরকম শ্রাবণ মাসের সময় কিন্তু এতটাই পরিমাণে বৃষ্টি হতো আর 4-5 দিন একটানা নিম্নচাপ থাকতো, যার ফলে ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে যেত, কিছু কিছু দিন তো কাঁথাও গায়ে দিতে হতো। আর এরকম এখন তো ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বছরে গরমের পরিমাণটাই কিন্তু বেশি থাকে, শীতটা অনেকটাই কমই থাকে। এখন শীতের সময় সেরকম একটা কিন্তু ঠান্ডা অতটাও পড়ে না। তো চলো বকবক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, এইবার রান্নাবান্না করা যাক। দেখতেই পাচ্ছ এখন বসে গিয়েছি সবজি কাটার জন্য। আজকে অনেক দিন পরে কিন্তু আমাদের লাউ শাক নিয়ে এসেছে, আর লাউ শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে যেহেতু আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করবো, সেহেতু সয়াবিনটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়ে লাউ শাকটা কেটে নিয়েছিলাম। তারপর তো কাটা সবজিগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার বেসিন উপরে লাগানো এখনও পর্যন্ত হয়নি, তাই এখানেই আপাতত ধোয়াধুয়ি কাজগুলো করে থাকি, আর বাসন তো নিচে নিয়ে গিয়ে মাজতে হয়। এখন চলো রান্নাটা বসিয়ে দিই। যেহেতু আজকে শাকে একটু ভাবছিলাম বড়ি দেবো, দেখলাম যে অল্প কটাই বড়ি রয়েছে, তাই ভাবলাম যে বড়িগুলোকে তাহলে ভেজে নিই। অল্পই রয়েছে যেহেতু শাকের পরিমাণটাও কিন্তু অল্প। প্রথমে তো আমি সয়াবিনের তরকারিটা বসাবো, সেই মতো সয়াবিনের আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম টমেটো দিয়ে। তারপর এখন সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর আমি এর মধ্যে তো বেশি একটা মশলা দিই না, শুধু আদা আর জিরেই দিয়ে রান্না করেছিলাম। সব মশলাপাতি দিয়ে কষিয়ে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে কিন্তু আমি শাকটা রান্না করব। সয়াবিনটা তো আজকে একটু পাতলাই রেখেছিলাম ঝোলটা, যেহেতু শাকটা ভেবেছি একটু মাখামাখু করব, মানে যে বেশি একটা ঝোল রাখবো না। শাকের তরকারিতে বেশি ঝোল রাখলে অতটা ভালোও লাগে না। তো আজকে তো আমাদের এরকম সিম্পল রান্নাবান্নাই হয়েছিল। সকালবেলা না এই আল্লাটাকে পুরোটাই একদম পরিষ্কার করে ফেলেছিলাম, যেহেতু এতটাই পরিমাণে ধুলো পড়েছিল যে কি বলবো, সেই জন্য ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর সন্ধ্যেবেলার দিকে এখন এইগুলোকে ভাবছি যে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তো সমস্ত কিছুই নামিয়ে ফেলেছিলাম। এখন সব কিছু যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেই জামা কাপড়গুলোই সব সুন্দরভাবে গুছিয়ে এখন আল্লায় রাখছি। আর এই গোছাতে গোছাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিলো, যেহেতু আজকে রবিবার, কালকে আবার সোমবারে উপোস করব, সেহেতু কিছু কেনাকাটা আছে, সেই জন্য বেরোতেও হবে। সেই জন্য তো ওই দিকের কাজকর্ম সব কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেছি, যাবো আমরা দুজনে মিলে। যেহেতু কালকে উপোস করব সেহেতু ফল টল কিছু কেনাকাটি রয়েছে, ওগুলোই কিনতে যাব। কিছুদিন আগেই ঘড়িটা খারাপ হয়ে গেছিলো ভেবে আমরা কিন্তু ব্যাটারি চেঞ্জ করেছিলাম, তারপরেও দেখছিলাম যে ঠিক হচ্ছিল না। তাই জন্য আজকে ভাবছি ফাইনালি দোকানে নিয়ে যাব। এর মনে হয় কিছু একটা খারাপ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা বিয়ের সময় পেয়েছিলাম, ঘড়িটা কিন্তু খুবই ভালো। তারপর তো দুজন বেরিয়ে পড়লাম আর চলে গিয়েছিলাম ঘড়ির দোকানে। এখানে কাকু বললো যে ঘড়ির ভিতরে মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তাই ঘড়িটাকে ঠিক করতে দিয়ে আমাদের যা যা কিছু কেনাকাটা ছিল সেই কেনাকাটাগুলোই আমরা করে নিয়েছিলাম। তো আজকে তো ছিল রবিবার, রবিবারের দিনটা কিন্তু সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছিল। আসার পথে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা গিয়েছিলাম একটু ফুচকার দোকানে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা।